নমস্কার। লক্ষ্মীর ভান্ডার নতুন যারা আবেদন করেছিলেন বিগত দুয়ারে সরকার বা বিডিও অফিসে ফর্ম জমা করেছিলেন তাদের জন্য সুখবর। অবশেষে লক্ষ্মীর ভান্ডার নতুনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বেশ কয়েকদিন ধরে স্ট্যাটাসের পরিবর্তন আসছিল, এবার নতুন আবেদনকারীরা অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছে। অনেকে বিগত দুয়ারে সরকারে আবেদন করেছিলেন, প্রায় 1 বছর হয়ে গেছে, অথচ টাকা পাননি। কবে টাকা পাবেন? দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তাই তাই অনেকে, যে গত 10 দিন ধরে ক্যাম্প চলছিল, সেই ক্যাম্পেও অনেকে ফর্ম জমা করেছিলেন। যারা পূর্বে ফর্ম জমা করেছিলেন তাদের দ্বিতীয়বার আর ফর্ম জমা করতে হবে না। আপনি ফর্ম জমা করে থাকলে কি করে জানবেন আপনার ফর্ম এন্ট্রি হয়েছে কিনা, আপনি টাকা পাবেন কিনা, সমস্তটাই দেখাবো। আপনি নিজে যেই মোবাইল ফোনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। তার জন্য আর বিডিও অফিসে যেতে হবে না। এছাড়া যাদের স্ট্যাটাস ব্যাংক ভ্যালিডেশন এরর আছে, এছাড়া যাদের ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর এসছে, টাকা পাবেন কিনা কি করে বুঝবেন? এছাড়া আমি একজন নতুন প্রাপক যার স্ট্যাটাসে কি পরিবর্তন এসছে সেটাই দেখাবো। বিগত দিনে কি ছিল আর বর্তমানে তার স্ট্যাটাসে কি পরিবর্তন এসছে, পুরোটাই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লক্ষ্মীর ভান্ডার নতুন ফর্ম জমা করেছিলেন বিডিও অফিস বা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে। 1 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর নতুনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। নতুনরা প্রথম থেকে এবার 1500 টাকা করে, সাধারণ যারা আবেদনকারী ছিলেন এবং এসসি 1700 টাকা করে টাকা পাবেন। আপনি ফর্ম জমা করেছিলেন, আপনি টাকা পাবেন কিনা, আপনার ফর্মের স্ট্যাটাস কি আছে তা দেখার জন্য আপনাকে বা গুগলে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস লিখে সার্চ করতে হবে। গুগলে এরকম লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস লিখে সার্চ করবেন, দেন socialsecurity.wb.government.in যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এরপরে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল, এখান থেকে লক্ষ্মীর ভান্ডারের সমস্ত স্ট্যাটাস জেনে নিতে পারবেন, যে আপনার লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকেছে কিনা বা আপনার ফর্ম জমা করেছেন, ফর্মের স্ট্যাটাস কি আছে তা দেখার জন্য আপনাকে সার্চ ইউজিং এখানে নিচে সিলেক্ট, এখান থেকে যে কোনো 4টির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এই 4টি দিয়ে আপনি সার্চ করতে পারবেন। তো আপনার যদি অ্যাপ্লিকেশন আইডি জানা আছে, আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়েও সার্চ করতে পারেন। মোবাইল নাম্বার, যে ফর্মের সঙ্গে যে নাম্বারটা দিয়েছিলেন সেটা জানা থাকলে সেটা দিয়ে সার্চ করতে পারেন এবং স্বাস্থ্যসাথী কার্ড দিয়েও সার্চ করতে পারবেন। যেটা সব থেকে ভালো হয় আধার কার্ড নাম্বার দিয়ে। অনেক সময় মোবাইল নাম্বার ঠিকঠাক এন্ট্রি না হওয়ার কারণে সার্চ করলেও নো রেকর্ড ফাউন্ড দেখায়। তা সব থেকে ভালো আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করা। সব থেকে আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে সঠিকটাই জানা যায়। তো আমি এখান থেকে আধার কার্ড নাম্বারটাও সিলেক্ট করতে পারি। তো আমি যার এখানে স্ট্যাটাসটা চেক করে দেখাবো তার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি। মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করলাম, এরপর নিচে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটা বসাবো। বসিয়ে দেওয়ার পর এই নিচে দেখে দেখে ক্যাপচাটা বসাবো। মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রথমেই অ্যাপ্লিকেশন আইডি এবং যে বেনিফিশিয়ারি সার্চ করে দেখালাম তার সমস্ত ডিটেলসটা এখানে নিচে শো করবে। তার অ্যাপ্লিকেশন আইডিটা শো করবে। অ্যাপ্লিকেশন আইডিটা আপনি নোট করে রাখতে পারেন, পরবর্তী সময়ে প্রয়োজন হতে পারে। যে আবেদনকারী ফর্ম কবে জমা করেছিলেন তার তারিখ আছে, ফর্মটা কবে এন্ট্রি হয়েছে, ভেরিফাই কবে হয়েছে এবং অ্যাপ্রুভ কবে হয়েছে তার সমস্ত ডিটেলস এখানে দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের 9 তারিখ অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে। ফেব্রুয়ারি মাসের 9/2/2026 তারিখে অ্যাপ্রুভ হয়েছে এবং ভেরিফাই হয়েছে 9/19/12/2025 সালে। অর্থাৎ জমা দেওয়ার প্রায় 1 বছর পর এই বেনিফিশিয়ারির লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্রুভ হয়েছে। এবং নিচে পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন। যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে তাই এর পেমেন্ট স্ট্যাটাসটাও আমি চেক করে নেব। পেমেন্ট স্ট্যাটাসে করে এখানে নিচে দেখতে হবে নাম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি। এরপরে এখানে এই অ্যারোটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেখা যাবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস আছে, তার মানে বেনিফিশিয়ারি টাকা পাবে, রেডি ফর পেমেন্ট, এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, তার মানে তার সমস্ত স্ট্যাটাস ঠিক আছে। এখানে যদি ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে করে ভ্যালিডেশন এরর থাকে তাহলে বেনিফিশিয়ারিকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে এবং তার অ্যাকাউন্ট কোনো সমস্যার কারণে, অ্যাকাউন্টের নাম, স্পেলিং, ডট এসবের কারণে তার অ্যাকাউন্ট ভ্যালিডেশনের এরর এসছে, তাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে এবং ব্যাংকে গিয়েও যোগাযোগ করতে হবে। এছাড়া আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট নেম মিসম্যাচ থাকার কারণে হয়ে থাকে, তাই ব্যাংক এবং বিডিও অফিসে যোগাযোগ করতে হবে ঠিক করার জন্য। ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস হয়ে যাওয়ার পর এরপরে বেনিফিশিয়ারি টাকা পাবেন। আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করেন, স্ট্যাটাস চেক করার পর যদি কোথাও কোনো এরর আসে সেক্ষেত্রে আপনি বিডিও অফিসে যোগাযোগ করবেন।
তো আমি এখানে যার স্ট্যাটাস চেক করে দেখালাম তার সব ঠিক আছে এবং নিচে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের পেমেন্ট পেয়ে গেছে। তো আমি এই বেনিফিশিয়ারির বেশ কয়েকদিন পূর্বে সার্চ করেছিলাম, তার দেখাচ্ছিল যে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট প্রসেসটা আন্ডার প্রসেস ছিল। তো এই কয়েকদিন পর দেখা গেল যে তার ফেব্রুয়ারি মাসের টাকা ঢুকে গেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখা যাচ্ছে। এইভাবে যারা নতুন লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন বিগত দিনে দুয়ারে সরকার বা বিডিও অফিসে, তাদের স্ট্যাটাসে কি পরিবর্তন এসছে, অর্থাৎ নতুন যারা ছিল তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে, অর্থাৎ নতুন প্রাপকদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ছাড়া হয়েছে। এইভাবে আপনি যদি লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা করে থাকেন আপনার স্ট্যাটাসে কি পরিবর্তন এসছে, আপনার টাকা ঢুকেছে কিনা, এই হলো লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন আপডেট। থ্যাংক ইউ সো মাচ।